বিনম্র চিত্তে আল্লাহর শুকরানা আদায় করে আমাদের শহীদদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে আমাদের আজকের এই শহীদ স্মৃতি ভবনের শুভ উদ্বোধন ঘোষণা করলাম। এই হলটা যাতে আমরা সবাই নিজের, এটা আমারই সম্পত্তি, এই বিলঙ্গিংনেস থেকে যাতে আমরা এটাকে ব্যবহার করি এবং এই সুরক্ষা করি। সর্বোপরি হচ্ছে যে জুলাইয়ের সেই শহীদদের কথা মনে রেখে যাদের নামে এই ভবন, তাদের সম্মান দেখিয়ে যাতে এই ভবনটা আমরা সুরক্ষা করি। জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছিল বাংলাদেশে, সেই গণ অভ্যুত্থানে বৈষম্যহীন দেশ, বৈষম্যহীন সমাজ এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠন করার জন্য যেসব তরুণরা প্রাণ দিয়েছে, সেই তরুণদের স্মৃতি অম্লান করে রাখার জন্যই আজকের এই ভবনটির নামকরণ করা হয়েছে জুলাই শহীদ স্মৃতি ভবন। এই নামকরণের মধ্য দিয়ে এই হলের ছাত্রছাত্রীবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অনন্তকাল পর্যন্ত যতদিন ঢাকা বিশ্ববিদ্যালয় থাকবে ততদিন ঢাকা বিশ্ববিদ্যালয় সেই সব তরুণদেরকে স্মরণ করে যাবে, তাদের আত্মত্যাগকে স্মরণ করে যাবে। সেই দৃষ্টিকোণ থেকে সত্যিকার অর্থেই আজকের এই দিনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অংশ হয়ে যাবে। সবচাইতে গুরুত্বপূর্ণ বিবেচনা করে অগ্রাধিকারের ভিত্তিতে আমরা চেষ্টা করে যাচ্ছি যতদূর সম্ভব আমাদের সীমিত সামর্থ্যে আবাসন সংকটের অন্তত কিছুটা যেন সহনীয় পর্যায়ে রাখা যায়। ছাত্র জনতার অভ্যুত্থানকে স্মরণ করছি এই স্থাপনার মাধ্যমে। এটি একটি ঐতিহাসিক দায় এবং ঐতিহাসিক দায়িত্ব। সে দায়িত্ব পালন করার একটি সুযোগ আমাদের সামনে আজকে এই ভবন উদ্বোধনের মাধ্যমে তৈরি হয়েছে। ব্যক্তি হিসেবে আমার যা করা সম্ভব, ব্যক্তি হিসেবে আপনার যা করা সম্ভব, আমাদের যার যার দায়িত্ব যেন আমরা এই বীর আত্মত্যাগীদের স্মরণে আমাদের দায়িত্ববোধ যেন পালন করি। একটু যত্নের সাথে ব্যবহার করা। যে চেয়ারটাতে বসলাম, উঠে যাওয়ার সময় জাতির উদ্দেশ্যে চুইংগামটুক চেয়ারকে জমা দিয়ে গেলাম। এই জাতীয় কাজ, এগুলো মন থেকে যদি আমাদের না আসে, এটা আমি যতই বিজ্ঞপ্তি লিখি না কেন, আমার যদি মনে থাকে যে এই হলের প্রতিটি অংশ, প্রতিটি ইট, প্রতিটি আসবাব, প্রতিটি তৈজস বিপ্লবের স্মৃতিকে ধারণ করে আছে, তখনই শুধু আমার আচরণ দায়িত্বশীল হবে এবং সেটি করা আমার ন্যূনতম দায়। এই জাতীয় আয়োজন, এই জাতীয় উদ্যোগ অনেক মানুষের কঠিন পরিশ্রম থাকে। এই প্রক্রিয়াতে যারা জড়িত ছিলেন তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। কর্পোরেশন পর্যায়ে, অ্যালামনাই পর্যায়ে যোগাযোগগুলি বাড়ানো খুব দরকার। বাকি কাজ তো তাদের সাহায্যে আমাদের কিছু কিছু করা সম্ভব। দ্য হোল কমিউনিটি, দে মাস্ট ফিল এঙ্গেজড। তাদেরকে দাওয়াত দাও, যে কোনো অনুষ্ঠানে লেট দেম বি ইনভাইটেড। আসতে পারুক না পারুক, দে শুড ফিল ওয়েলকাম, যে আমাদেরকে আমাদের ছোট ভাইয়েরা স্মরণ করছে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। ইউ হ্যাভ টু গিভ রেসপেক্ট টু পিপল, মাই ফ্রেন্ডস। Respecting people itself will achieve a long way in terms of accomplishments. আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসিক সংকট রয়েছে। সে আবাসন সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে কাজ করছে। তার মধ্যে একটা এই 5ই আগস্টে যে সফলতা আমরা পেয়েছি, এর আগে রবীন্দ্র বিল্ডিং, তারপর আমাদের হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির জুলাই শহীদ স্মৃতি ভবন। এটার জন্য আমরা খুবই আনন্দিত। হুট করে জানতে পারলাম যে লিস্ট দেওয়া হয়েছে যে কারা কারা আছে, তখন আমরা, এবং লিফট তখন অফ হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু আমরা এত এক্সাইটেড ছিলাম। আমাদের ছিল 9026, 9 তলা, হ্যাঁ, একটা 12 তলা বিল্ডিংয়ের 9 তলায় ওঠা। সেখানে আমরা
মানে সিঁড়ি দিয়ে উঠে গেছি এবং সবাই আমরা একা এরকম না, তো উচ্ছ্বাস যে ছিল আসলে এটা মানে বাঁধ ভাঙা উচ্ছ্বাস যেটা বলে ওরকমই। আর আমরা যারা প্রথম বর্ষের শিক্ষার্থী আছি এতই ভাগ্যবান যে আমরা 23-24 সেশন প্রথম বর্ষের শিক্ষার্থী হয়েও আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম একটা সিঙ্গেল সিট পাচ্ছি, তাও একটা অত্যাধুনিক ভবনে। আসলে এই আনন্দ প্রকাশ করার মতো না। আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার, আমাদের এখানে যদি আমরা শিক্ষার্থীরা যেহেতু আমরা এখানেই আমরা বাস করবো বা থাকবো, আমরা যদি এটার যত্ন না দিই আলটিমেটলি এটার যত্ন হবে না, বা হচ্ছে আমাদের এই যে বিল্ডিংটা এটি সৌন্দর্য বা স্বকীয়তা হারাবে। সো আমি আমার সহপাঠী আমার সিনিয়র জুনিয়রদের প্রতি আমি আন্তরিকভাবে আহ্বান জানাবো যে যাতে আমরা সকলেই মিলে যাতে এই বিল্ডিংটা যত্ন নিই।